Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. অনেক দিন পর চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। বেশ কিছুদিন ধরে কিছুটা ব্যস্ততা থাকার কারণে তোমাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে অনেক আসার চেষ্টা করা সত্ত্বেও আসতেই পারছিলাম না। সো ফাইনালি একটু সময় বের করে আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো চিন্তা করলাম কি ব্লগ দেওয়া যায়। পরে চিন্তা করলাম আমার ব্লগের মধ্যে কিন্তু তোমরা আমার ভর্তার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো। আর যেহেতু এখন শীতের সময় চলছে, তাই ভাবলাম শীতকালীন সবজি দিয়ে তোমাদেরকে কিছু ভর্তার রেসিপি করে দেখাই। তাতে করে তোমরাও ভিডিওগুলো দেখে উপকৃত হবে, প্লাস হচ্ছে ভিডিও করা শেষ হলে আমিও কিন্তু খুব মজা করে ভর্তাগুলো খেতে পারবো। বেশ কিছুদিনের ব্যস্ততার কারণে ঠিকমতো আসলে নিজের পছন্দ অনুযায়ী কোনো কিছুই খাবার রান্না করে খেতে পারছিলাম না, কিন্তু আজ অনেক দিন পরে পেট ভরে খেতে পারবো। আসলে আমি ভর্তা খেতে এতটাই পছন্দ করি, ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। এক প্লেট গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি অল্প খানিকটা ভর্তা হয়ে যায়, তাহলে আমার জন্য তো পারফেক্ট কম্বিনেশন, আর কিছুই লাগবে না। পুরো এক প্লেট ভাত হচ্ছে আমি অল্পটুকু ভর্তা দিয়ে ফিনিশ করে ফেলতে পারি। যাই হোক, আজকে আমি এখানে টোটাল হচ্ছে 3 রকমের ভর্তা বানাবো। সবার প্রথমেই তো বানাবো হচ্ছে আমি রসুন ভর্তা, তার সাথে বানাবো সিম ভর্তা, আর সাথে বানাবো আলু ভর্তা। তো তার জন্য হচ্ছে যা যা উপকরণ লাগবে সব কিছুই হচ্ছে আমি কেটে নিয়েছি, আর আলুগুলোও কিন্তু ছিলে নিয়েছি। আর শীতের সময় কিন্তু সিমের ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তো আমি এক এক করে হচ্ছে সবগুলো ভর্তা বানানো শুরু করে দিব। প্রথমে হচ্ছে আমি একটা ছোটো বাটি নিয়েছি, পরে খেয়াল পড়লো হাত দিয়ে যখন হচ্ছে এটা আমি মরতে যাব তখন হচ্ছে চারিদিকে পড়ে যাবে। তারপর ওইটা চিন্তা করে আমি আরেকটা বড় বাটি নিয়ে এসেছি। এখন হচ্ছে সবার প্রথমেই আমি সিম ভর্তাটা বানিয়ে নিব। সিম ভর্তা বানানোর জন্য আমি অল্পটুকু লবণ দিয়ে হচ্ছে সিম আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে সিম ভর্তা বানানোর জন্য আমি এক পিস জাস্ট আলু দিচ্ছি। সিমের সাথে আলু দিয়ে ভর্তাটা বানালে খেতে দুর্দান্ত লাগে, কিন্তু শুধুমাত্র সিম দিয়ে ভর্তাটা বানালে আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। সো আলুতে যেহেতু লবণ নেই, সেহেতু আমি একটু লবণ হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কাঁচামরিচটাকে ভালো করে হচ্ছে ডলে নেব। এখন যেহেতু শীতকাল চলছে, আর শীতকালীন কিন্তু অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় যেগুলো দিয়ে অনেক সুস্বাদু ভর্তা বানানো যায়। তাই আমি চিন্তা করেছি সামনে তোমাদেরকে অনেক ডিফারেন্ট টাইপের ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি ওই ভর্তাগুলো রেসিপি দেখে তোমরা অনেক বেশি উপকৃত হবে। সো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সিম আর আলুটা ভালো করে মতা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলোর সাথে অ্যাড করে নিব খানিকটুকু পেঁয়াজ দেওয়ার পরে এখন হচ্ছে আবার একটু মতে নেব। তারপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে আমি হচ্ছে ধনেপাতা। এই শীতের সময় ধনেপাতা ছাড়া যে কোনো ভর্তাই একদম অসম্পূর্ণ থেকে যায়। মানে যে কোনো ভর্তাতেই ধনেপাতাটা অ্যাড করলে আলাদা একটা এক্সট্রা ফ্লেভার চলে আসে, যেটা খেতে কিনা অসাধারণ লাগে। সো এই তো ফাইনালি হচ্ছে আমার সিমের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। সো দেখে কিন্তু খুবই অসাধারণ লাগছে। এখন হচ্ছে আমি নেক্সট ভর্তাতে চলে যাব। তো এখন হচ্ছে আমি বানাবো রসুনের ভর্তা। সো আমার চ্যানেলে কিন্তু রসুনের অনেক ভর্তার রেসিপি তোমরা দেখতে পারবে, সেই জন্য সেটা আর তোমাদেরকে আমি এক্সট্রা করে দেখাইনি। এটা হচ্ছে আমি ব্লেন্ডারে রেডি করে ফেলেছি। সো এখন হচ্ছে আমি বানাবো আলু ভর্তা। তো আলু ভর্তাটা আজকে একটু ডিফারেন্টভাবেই বানাবো। তো আলু ভর্তা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, এটাকে হচ্ছে আমি টেলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে হচ্ছে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো এটা চাইলেই কিন্তু আমি বাটনাতেও বানাতে পারতাম, বাট বাটনাটা কোথায় যেন রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই হাত দিয়েই আজকে সবগুলো ভর্তা বানাচ্ছি। আমি যে কোনো ভর্তা বানানোর সময় মরিচগুলোকে একটু সময় নিয়ে হচ্ছে গুঁড়ো করি, যাতে করে আস্ত দানা না থেকে যায়। আর মরিচটা যদি ভালো করে টালা না থাকে তাহলে কিন্তু অনেক বড় একটা মরিচের গুঁড়া হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবে মরিচটাকে ভালো করে টেলে নেওয়ার জন্য। তারপরে এখন অ্যাড করে দিয়েছি আলু, তারপর হচ্ছে আলুগুলোকে ভালো করে মতে নিয়েছি। এখন কিন্তু আমি আলুটাকে এভাবেই রেখে দিব না, আজকের আলু ভর্তাটা কিন্তু একটু ডিফারেন্টভাবে বানাবো। হচ্ছে তেলে ভেজে তারপরে হচ্ছে ভর্তাটা বানাবো। সো আমার চ্যানেলে হচ্ছে বিভিন্ন রকমের কিন্তু আলুর ভর্তার রেসিপিও রয়েছে। তো এইটা একটু ডিফারেন্ট। তো সবার প্রথমেই হচ্ছে প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে তেল। সো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ। মানে ভর্তা বানাতে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ এখানে ইউজ করব না,
যেটা হচ্ছে আমি ভর্তাতে ইউজ করতাম সেই পেঁয়াজটাই হচ্ছে আমি এখানে তোমার বেরেস্তাতে দিয়ে দিয়েছি। সো এখন হচ্ছে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলেই হচ্ছে পেঁয়াজের একটা বেরেস্তা রেডি হয়ে যাবে। সো তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তা দিয়েও হচ্ছে ভর্তা বানাতে পারো, বাট আমি হচ্ছে একটু ডিফারেন্টভাবে বানাবো। আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি যে আলুটা মতে রেখেছিলাম সেই আলুটা হচ্ছে এখানে অ্যাড করে দেব। আলুটা অ্যাড করার পর তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে মিনিমাম হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো হচ্ছে এটাকে একদম পুরা করে ভাজার চেষ্টা করব। ভেজে নিব আর কি, যেটা বলতে চাচ্ছিলাম। তো এখন কিন্তু প্যানের ভিতরে ভর্তাটা অল্প অল্প পরিমাণে লেগে আসবে, বাট এটাকে একটু পরপর হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে উঠিয়ে নিতে হবে। আর কন্টিনিউয়াসলি ভর্তাটা কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, একদম হচ্ছে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে হচ্ছে প্যানের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে লেগে যাবে। তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিব আমি হাফ চা চামচের মতো ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া, এটা আমি তেলে রেখেছিলাম। তারপর এখন হচ্ছে আবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মধ্যে যেতে হবে। তো এটা মিনিমাম 5 মিনিটের মতো হচ্ছে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে সুস্বাদু মজাদার একদমই ডিফারেন্ট স্টাইলের হচ্ছে আলু ভর্তা। ট্রাস্ট মি, এই ভর্তাটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমার এবং আমার হাজব্যান্ডের তো এই ভর্তাটা স্পেশালি অনেক অনেক বেশি পছন্দের। তারপরে হচ্ছে আমি এখন অ্যাড করে দিলাম ধনেপাতা। ধনেপাতা অ্যাড করলে তো এই ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সো এই তো দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলো ট্রাই করার পর্ব চলে এসেছে। সো এই তো আমার আজকে 3 ধরনের ভর্তা, দেখতেই পারছো খুবই সুস্বাদু, খুবই ইয়ামি লাগছে দেখতে। সো এখন হচ্ছে এগুলোকে টেস্ট করব, তার জন্য হচ্ছে আমি একদম ধোয়া ওঠা গরম গরম ভাত কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পারছো ভাত থেকে কিন্তু একদম ধোয়া উঠছে, অনেক অনেক গরম গরম ভাত নিয়েছি। সো আজকের ভর্তা দিয়ে ভাতটা খেতে কেমন হয় সেটা রিভিউ এখনই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমেই হচ্ছে আমি অল্প অল্প করে হচ্ছে সবগুলো ভর্তাই নিয়ে নিব। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে যে রসুন ভর্তা বানিয়েছি সেটা, তারপরে এখন নিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে হচ্ছে আলু ভর্তা, তারপরে নিয়ে নিব এখন হচ্ছে আমি যে সিম ভর্তাটা বানিয়েছিলাম সেই সিম ভর্তা। তো তিনোটা ভর্তাই কিন্তু দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এখন হচ্ছে খেয়ে টেস্ট করার পর্ব যে আসলে খেতে কতটা মজা হয়েছে। সো আমি বিসমিল্লাহ বলে খাবারটা হচ্ছে শুরু করে দিয়েছি। আমরা মাছে ভাতে বাঙালি, পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন বা হোটেলেও যদি খেতে যাই না কেন, সেখানেও কিন্তু দামি দামি খাবার রেখে কিন্তু আমরা মাছ ভর্তাটাই খুঁজি। এটাই হচ্ছে আমাদের বাঙালির সবথেকে বড় পরিচয়, যে আমরা আমাদের খাবারের বিষয়ে অনেক বেশি যত্নশীল হয়ে থাকি। যাই হোক, ভর্তা দিয়ে 1 প্লেট ভাত তো খেয়ে নিলাম, সাথে কিন্তু আজকে নিয়ে নিয়েছিলাম মজাদার শীতকালীন সবজি দিয়ে ভাজিয়ে একটা, এটাও খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক অনেক মজার হয়েছিল। যাই হোক, এদিকে হচ্ছে খেতে খেতে ব্লগটা আজকের শেষ করব। তো অনেক দিন পর যেহেতু আবার তোমাদের সাথে দেখা হয়েছে, তোমরা কিন্তু আমাকে ভুলবে না। সো নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।